রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, হোসাইন আমা হতে আর আমি হচ্ছি হোসাইন হতে। মানে হোসাইন আমা হতে দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কোনো প্রশ্ন নেই, সংশয় নেই, কিন্তু আমি হোসাইন হতে এই কথাটুকু, এই অংশটুকু আমাদেরকে ভাবায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিহি নাস্তাঈন ওয়া হুয়া খায়রুন নাসির ওয়া মাঈন। সম্মানিত উপস্থিতি এবং দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে হাদিসে তিনি বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। বাংলা অর্থ হচ্ছে, হোসাইন আমা হতে আর আমি হচ্ছি হোসাইন হতে। এই প্রসিদ্ধ হাদিসটি আজকে সামান্য একটু আমি বিশ্লেষণ করতে চাই। বিশেষ করে হোসাইন ও মিন্নি, মানে হোসাইন আমা হতে, এই কথাটুকু দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কোনো প্রশ্ন নেই, সংশয় নেই, নির্দ্বিধায় আমরা মেনে নিতে পারি যে হোসাইন রাসূল হতে। কিন্তু আনা মিনাল হোসাইন, আমি হোসাইন হতে, এই কথাটুকু, এই অংশটুকু আমাদেরকে ভাবায়, চিন্তা করতে হয় যে হোসাইন রাসূল থেকে ঠিক আছে, কিন্তু রাসূল কি করে হোসাইন থেকে হতে পারে? বিশেষ করে যদি আমরা বংশগত দিক থেকেও দেখি যে হোসাইন রাসূলের বংশ, তার মানে রাসূল থেকে হোসাইন, এটা বংশগতভাবে যুক্তিযুক্ত একটা কথা। কিন্তু রাসূল হোসাইন থেকে এটা কি করে সম্ভব? হোসাইন তো পরের বংশধর, রাসূল হচ্ছেন আগের বংশধর। তাহলে সেক্ষেত্রে বংশধর হিসেবে এখানে হচ্ছে না। তাহলে রাসূল এখানে কি বোঝাতে চেয়েছে? এটা আমরা বিশেষ করে শিয়া মাযহাবের আলেম ওলামাগণ এটাকে ব্যাখ্যা করেছেন এইভাবে, যে রাসূলের জীবনের সর্বস্ব ঘিরে আল্লাহর যে মিশন, সেই মিশনটি হচ্ছে রাসূলের এক প্রকার জীবন। যেমন আমরা বলে থাকি যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। কিভাবে? যদি কেউ ভালো কর্ম করে, তাহলে ওই কর্মটাকেই মানুষ, ওই কর্মের কারণেই ওই মানুষটাকে জীবন্ত করে রাখে। অর্থাৎ সবসময় ওই কর্মের বিষয়ে মানুষ তাকে স্মরণ করে। তো ঠিক এখানে ওইভাবে আমরা সংক্ষেপে বলতে পারি যে রাসূলের যে মিশন এবং ভিশন ছিল, রাসূলের যে রিসালাতের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটাকে তিনি তার জীবদ্দশায় যথোপযুক্তভাবে পালন করে গেছেন। কিন্তু সেইটাকে অব্যাহত রাখা, পৃথিবীতে সেটাকে চালু রাখা, এই কাজটি হোসাইনের মাধ্যমে হয়েছে। কিভাবে? দেখুন, 61 হিজরিতে কারবালার ময়দানে, সেখানে ইমাম হোসাইন আলাইহিস সালাম তার নিজের জীবন, তার পরিবারবর্গ, তার সন্তান, দুগ্ধপোষ্য শিশু, নারী, বিভিন্নদেরকে সেখানে যেভাবে ইসলামের প্রতি কোরবান করে দিয়েছেন, তাদেরকে শহীদ করা হয়েছে, তার এই নিজের জীবনের বিনিময়ে তিনি রাসূলের মিশনটাকে, রাসূলের এই দাওয়াতি কার্যক্রমটাকে জীবন্ত করে রেখেছেন। যদি সেই সময় ইমাম হোসাইন আলাইহিস সালাম ওই লম্পট দুশ্চরিত্র ইয়াজিদের হাতে বায়াত করতেন, তাহলে ইয়াজিদ যেভাবে ঘোষণা দিয়েছিল, দাফনান দাফনান, আমি এই ইসলামকে দাফন করে ছাড়ব, সেই কাজটাই সংগঠিত করতেন। অর্থাৎ ইসলাম নামক কোনো ধর্ম এই বিশ্বের মাঝে থাকতো না। সে নিশ্চিহ্ন করে দিত মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করে দিত ইয়াজিদ। তো ইমাম হোসাইন আলাইহিস সালাম তার নিজের জীবন দিয়ে, তার সঙ্গী সাথী এবং সন্তানদের জীবন দান করার বিনিময়ে ইসলামকে জীবন্ত করে রেখেছেন। ইসলামকে জীবন্ত করে রাখা মানে রাসূলের যে কার্যক্রম, রাসূলের যে কর্ম, রাসূলের যে মিশন ভিশন, সেটাকে তিনি কিয়ামত পর্যন্ত জীবন্ত করে রেখেছেন তার জীবনের বিনিময়ে, ইমাম হোসাইনের জীবনের বিনিময়ে। আমার মনে হয়, বা আমাদের আলেম ওলামাদের ধারণা, এই কারণেই রাসূল বলেছেন যে হোসাইন আমা হতে আর আমি হোসাইন হতে। আমি 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 হোসাইন হতে কিভাবে? এটা বংশগত দিক থেকে নয়। আমি হোসাইন হতে, এটা হচ্ছে তার রাসূলের কর্মটাকে হোসাইন জীবন্ত করে রেখেছে। তাই রাসূলের কর্মগুলোকে ইমাম হোসেন জীবন্ত করার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে তিনি রাসূলকেই জীবন্ত করে রেখেছেন, বা রাসূলের কাজটাই ইমাম হোসেন করে গেছেন। এই কারণেই রাসূল বলেছেন যে আমি হোসাইন হতে। আমাদের ভেবে দেখা উচিত যে ইমাম হোসাইন আলাইহিস সালামকে নিয়ে যদি আমরা
আরো বেশি গবেষণা করি, ঘাটাঘাটি করি, তাহলেই আমরা দেখতে পাই যে ইমাম হোসেনের সাথে রাসূলের জীবনটা এমনভাবে জড়িত, রাসূলের কর্মগুলোকে ইমাম হোসেন যেভাবে এখনো জীবন্ত করে রেখেছেন, এগুলো নিয়ে আমাদের একটু গবেষণা করা দরকার, পড়াশোনা আলোচনা করা দরকার। বিশেষ করে ইমাম হোসেন বেহেশতের সর্দার, আমরা মারা গেলে যারা বেহেশতের আশা আকাঙ্ক্ষা রাখি, তাদের সর্দার হিসেবে ইমাম হোসেন সেখানে উপস্থিত হবেন। তাই আমি সবাইকে আহ্বান জানাবো ইমাম হোসেন সম্পর্কে আমরা বেশি বেশি গবেষণা করি। বিশেষ করে আমি একটা বিষয় এইভাবে বলতে চাই, এই বিষয়টায় যে ইমাম হোসেন কি করে রাসূল থেকে হতে পারেন, এই একটা প্রশ্নই আপনারা নিয়ে একটু গবেষণা করেন না কেন? তাহলে তো অনেক কিছু পেয়ে যাবেন। দুনিয়ার সমস্ত কিছুর বিষয়ে আমরা গবেষণা করতেছি, আমরা কি ধর্ম নিয়ে, আমরা কি সঠিক ইসলাম নিয়ে একটু গবেষণা করতে পারি না? আসুন আমরা এই প্রশ্নটিই সামনে রাখি যে কি করে ইমাম হোসেন রাসূল থেকে হতে পারেন। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।